ভোটের ফল ঘোষণার 2 দিন পর নির্বাচন কমিশনে বাড়ছে অভিযোগের চাপ। বিভিন্ন আসনের পরাজিত প্রার্থীরা পুনরায় ব্যালট গণনার দাবি নিয়ে আবেদন জমা দেন। ভোটে কারচুপি, কেন্দ্র দখল সহ নানা অনিয়মের অভিযোগ নিয়ে ইসিকে আনুষ্ঠানিকভাবে জানান তারা। শুধু তাই নয়, ভোট পুনর্গণনার পাশাপাশি নতুন করে নির্বাচন দেওয়ার দাবিও তুলেছেন পরাজিতদের অনেকেই। অভিযোগ দেওয়ার এই তালিকায় বিএনপির পাশাপাশি আছেন জামায়াতের প্রার্থীরাও। সব অনিশ্চয়তা কাটিয়ে গেল 12ই ফেব্রুয়ারি এক নজিরবিহীন উৎসবমুখর ভোট দেখেছে দেশের মানুষ। দিনভর সারা দেশের হাজার হাজার কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আপাত দৃষ্টিতে ভোটে তেমন বড় অনিয়মের খবর না পাওয়া গেলেও ফল প্রকাশের পর থেকে নানা অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে। বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে পরাজিতরা তুলছেন একগুচ্ছ অভিযোগ। অনিয়ম ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ নিয়ে শনিবার ইসির দ্বারস্থ হন ঢাকা 13 ও 10 আসনের 11 দলের জোটের প্রার্থী মামুনুল হক ও জসিমউদ্দিন সরকার। প্রায় একই অভিযোগ করেছেন শেরপুর 1 আসনে বিএনপির প্রার্থী সানসিলা জেব্রিনো। ভোট গণনার চলাকালীন অবস্থায় 6:30টার সময় ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম তার দলবল সহ সেখানে ঢুকে এবং প্রতিবাদের মুখেও সেখানে সে ঢুকে তার এজেন্টদেরকে সেখানে একত্র করে ধানের শীষের লোকেরা একত্র হওয়ার পর আমার লোকদেরকে নিষ্ক্রিয় করে দেয়। আমার শেরপুরে ইলেকশন এবং ইলেকশন পরবর্তী সময় আমার যারা এজেন্ট ছিল তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তাদের আঙ্গুল কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যার কারণে তারা আর ভোট দিতে পারেনি। ভোট কারচুপি থেকে শুরু করে ফল গণনা সহ বেশ কিছু অভিযোগ উঠেছে ঢাকা 16 আসনেও। আসনটিতে বিএনপির প্রার্থী আমিনুল হক সংবাদ সম্মেলনে পুনরায় ভোট আয়োজনের দাবি করেন। এত সূক্ষ্মভাবে তারা কারচুপির মাধ্যমে ভোটাররা ভোট দিয়েছে আমাকে। আমি আমার ভোটারদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানাই যে আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমার এলাকার ভোটারদের প্রতিনিধি আমাকে হতে দেওয়া হয়নি। এদিকে ভোট ও ফলাফল নিয়ে অভিযোগ করেছেন জামায়াত প্রার্থীরাও। শনিবার মগবাজারে দলীয় কার্যালয়ে ভোট গণনায় রহস্যজনক কৌশল প্রয়োগ করা হয়েছে, তাই সমাধান চান ঢাকা 6 আসনের প্রার্থীও। আমরা ফলাফল স্থগিত চেয়েছিলাম, কিন্তু সেটা কোনো প্রকার আমলে না নিয়ে গেজেট প্রকাশ করে দেওয়া হয়েছে। এইভাবে একজনকে জিতিয়ে দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা আমি উপস্থাপন করলাম। আশা করি নির্বাচন কমিশন এই জায়গার শপথ বন্ধ রেখে পরবর্তী ব্যবস্থা নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে 13ই ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এসব অভিযোগ এখন কিভাবে নিষ্পত্তি করবে ইসি, সেদিকেই তাকিয়ে প্রার্থীরা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।